আবার দেখা গেছে এই কুরবানির সময় অনেক আলেম সাহেবরা বর্ণনা করে যে আপনার মসজিদে যদি নামাজ না হয়, আপনি যদি পাশের মসজিদের নামাজ হইছে দিকে কুরবানি করেন, কুরবানি হবে না। এই আলেমের গিবত করে ওয়াজিব কারণে ভুল মাসলা প্রচার করছে। মাসলা হলো আপনার গ্রামে বা শহরে কাছাকাছি যদি অন্য কোনো জায়গায় যদি ঈদের জামাত হয়, আপনার মসজিদে যদি বা ঈদগায় যদি ঈদের জামাত নাও হয়, আপনি আলহামদুলিল্লাহ কুরবানি করতে পারবেন, পরে আপনি ঈদের জামাত করে নেবেন, ঈদের নামাজ পড়ে নেবেন। সেই মাসলা জানে না, না জানে ভুল মাসলা দেয়। এর গিবত করা ওয়াজিব। এই রমজান আসতেছে, আপনি অসুস্থ আছেন, বলেন ভাই আমি অসুস্থ, আমি রোজা রাখতে পারতেছি না। ওই ইমাম বলবে ভাই আপনি ফিদিয়া দেন, ফিদিয়া দেন। ফিদিয়া কি? সেহেরি এবং ইফতারের খানা খাওয়াই দেন রোজাদারে দেয়। তখন কি করেন? টাকা দেন, তাহলে গেলে এত টাকা নিয়ান দিয়ে দিল। এটা ভুল মাসলা। মাসলা হলো আপনি যদি অসুস্থ হয়ে গেলেন, রোজা রাখতে না পারেন, তাহলে আপনি রোজা রাখেন না, পরে আপনি বাইসে তো থাকবেন ইনশাআল্লাহ, একটা কাজা রোজা আদায় করে দেবেন, কোনো ফিদিয়া লাগবে না। ক্লিয়ার? কিন্তু আপনাকে কিন্তু এই মাসলা বলবে না, টাকা নিবে। আর ফিদিয়া দেবেন কোনটা? আপনি জানেন যে আমি মরে যাবো, আমি আর রাখতে পারবো না, আচ্ছা এই কথা কেউ বলতে পারে? সেই ক্ষেত্রে ফিদিয়া হয়, অর্থাৎ এইটাও দেওয়া যাবে না। আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, রোজা না রেখে আমার বউ বাচ্চা আমার সম্পত্তির থেকে টাকার থেকে ফিদিয়া দিতে পারে বা তারা দিতে পারে, এইটাই। কিন্তু দেখেন যে এই রোজা রাখতে পারতেছে না, টাকা সরাসরি